প্রথম গোলের পর মুখে হাত দিয়ে চুপ করতে বলার কারণটা নিশ্চয়ই বুঝে গেছেন। যদি আমাকে নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে চুপ করো, দেখতে থাকো, আমি তোমার সব সন্দেহ দূর করে দেব। প্রথম গোলের পর আপনি হয়তোবা আরেকটু ভালো খেলা অপেক্ষা করছিলেন। ঠিক এই অপেক্ষার প্রহর যখন আপনি গুনতে গুনতে দ্বিতীয়ার্ধে প্রবেশ করলেন, নেইমার মাঠে ফিরলেন, আরও একটা গোল করে কিছুটা আকাশে লাফ দিয়ে উঠে মুখে টেনে দিলেন হাসি। আপনি বোধহয় চোখ বন্ধ করে বলে ফেলেছেন, এই নেইমারকে আমরা ভালোবাসি। যেই নেইমার গোল করুক আর না করুক, তাকে তো আসলে ভালোবাসার কোনো কারণ নেই। যেই মানুষগুলো নেইমারকে দিনের পর দিন মাঠে দেখার জন্য অপেক্ষা করেছে, শুধু চাতক পাখির মতো চেয়েছিল যে মানুষটা একটু ভালো থাকুক, গোলের দরকার নাই, কোনো গোলের দরকার নাই, অ্যাসিস্ট করুক আর না করুক, লোকটা মাঠে থাকলেই হবে। সেই মানুষগুলো যখন দেখে যে নেইমার জুনিয়র গোল করে সান্তোসকে জিতিয়ে দিচ্ছে এবং ভাস্কো দা গামাকে একেবারে বুঝিয়ে দিচ্ছে, মামা তোমার গায়ে কি আছে জামা, থাকুক আর না থাকুক, এখানে যেহেতু এসেছো তোমাকে ছেড়ে কথা বলা হবে না। নেইমার গোল দিয়ে শুধুমাত্র দলকে জেতান নাই, একটা বার্তা দিয়ে রেখেছেন। সেটা হলো, আমাকে নিয়ে যখন সন্দেহ করা হয় আমি তখন চুপ থাকি, অপেক্ষায় থাকি, যখন মাঠে নামি সব উত্তর দিয়ে দেই এবং তাদেরকে চুপ করিয়ে দেই। তারাও বলতে বাধ্য হয় যে যেই নেইমারকে নিয়ে সন্দেহ করেছিলাম তাকে নিয়ে আসলে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কার্লো আনচেলত্তি, আপনি আমার কথা শুনুন আর না শুনুন, নেইমারের এই পারফরমেন্স দেখার পরে আপনার কাছে নিশ্চয়ই একটা বার্তা এতক্ষণে পৌঁছে গেছে, তা হলো আর কি কোনো সন্দেহ আছে সামনের কলাপে তাকে আপনি ডাকবেন কিনা? এই প্রশ্নের উত্তর এখনই বোধহয় দেওয়া উচিত এবং ভক্তদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা কাজ করছে, যে অপেক্ষা কাজ করছে, এই অপেক্ষাটাকে এই মুহূর্তে শেষ করে দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন নেইমারকে, মানে এই অর্ধেক ফিট বলেন বা পরিপূর্ণ ফিট নাই নেইমার যেটা আমরা শুনতে পাচ্ছি, তাকে কেন দলে প্রয়োজন? দুইটা ফিনিশ তো ভালো করে দেখেছেন, রাইট? প্রথমটার কথা বলেন, দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে যখন গোলটা দিয়ে দিল তখন আপনি দূর থেকে কি ভেবেছিলেন, কিন্তু যখন ফ্রেমে দেখেছেন, রিপ্লাইতে দেখেছেন, তখন আপনার দৃষ্টিটা অন্য জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গাটা হতো, সেই জায়গাটার নাম হচ্ছে শীতলতার জগৎ, যেই জগতে শুধুমাত্র চোখ বন্ধ করলে নেইমার বসন্তই দেখা যায়। নেইমার যখন হেসে ওঠে, শুধু হাসে না, বরং বলে দেয় যে আমি গোলটা করেছি, আমি আমার সতীর্থকে সাথে নিতে চাই। সেই সতীর্থকে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র যেই ড্যান্সের কারণে তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল, সেই সেলিব্রেশন করে ভিনিসিয়াসকেও একটা বার্তা দিয়ে রাখলো, আমাদের মধ্যে দূরত্ব যতটাই হোক না কেন, আমরা কিন্তু অন্তরের দিক থেকে একে অপরের সাথে জুড়ে আছি, একসাথে বিশ্বকাপ মিশনে নতুন কিছু করে দেখাবো, সেই প্রত্যয়টা জানিয়ে রাখলেন নেইমার। কেন এই নেইমারকে দরকার সেটার একটা উদাহরণ এই জায়গায় হতে পারে। নেইমার মানে হচ্ছে একটা ইউনিটি, নেইমার মানে হচ্ছে পুরো দলটাকে গুছিয়ে রাখা, নেইমার মানে হচ্ছে আপনার ভেতরে এমন একটা স্পৃহা, ক্ষুধা তৈরি করে দেবে, একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দেবে, যেই বন্ধন ব্রাজিলের মধ্যে দীর্ঘদিন ধরে নাই। অর্থাৎ ছন্ন ছাড়া ব্রাজিলকে গুছিয়ে আনার জন্য ট্যাকটিক্যালি বলেন, প্রতিপক্ষকে পড়াশোনা বলেন, কার্লো আনচেলত্তি যেভাবে গুছিয়ে নিচ্ছেন, মাঠে একজন বড় ভাই যদি থাকে তাহলে সেই বড় ভাইটার নাম হবে নেইমার, যেই বড় ভাইয়ের জন্য প্রত্যেকটা প্লেয়ার জান প্রাণ উজাড় করে দিয়ে খেলবে। দ্বিতীয় গোলটার পরে একটা উড়ন্ত লাফ, সেই লাফের পর আপনাকে জানান দিল, চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো। এই চুপের মানেটা কি? এই চুপের মানে হলো, আমি এখনও শেষ হয়ে যাইনি। এতটুকু ফিট থাকা আমিটাকে যখন মাঠে মানুষ নামতে দেয় এবং আমাকে যখন আজে বাজে ট্যাকেল করে ফিরিয়ে দেয়া না হয়, তখন আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। আমি খুব দৌড়াইতে পারি না, তারপরেও ফিনিশিংয়ের যখন দরকার হয়, ফিনিশিং টাচটা যেভাবে দিতে পারি, অথবা আমাকে দিয়ে যখন একটা থ্রু বল করানো হয়, যখন সেটা আমি দেই, সেটাকেও যদি কেউ পারফেক্টলি ফিনিশ করতে পারে, সেটাও দলের জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায়। নেইমারের কোচ অর্থাৎ সান্তোসের কোচ একটা কথা বলেছিলেন যে এই নেইমারকে আসলে আমরা খুব বেশি বিশ্বাস করি। আর কি কোনো প্রকার সন্দেহ আছে? নাই। নেইমার জুনিয়রকে কোচ যেভাবে বিশ্বাস করছে, এই বিশ্বাসটা কার্লো আনচেলত্তিও করুক, এইটাই আমরা চাই। নেইমার যেটা দেখালেন, নেইমার যেটা করতে পারেন, সেটা আরও দেখাবে, প্রতিবার দেখাবে এবং প্রত্যেকটা জায়গায় সমালোচনাকে, সন্দেহবাদীদেরকে একেবারে চুপ করিয়ে দেবে। একেবারে মুখের ভেতরে যদি আঙুল দিয়ে চুপ করাইতে না হয়, তাহলে অন্য কিছু দিয়ে হইলেও চুপ করাই দেবে, কারণ নেইমার জুনিয়র এটাই। কেন এত উদ্দীপ্ত হয়ে যাচ্ছি, কেন এত জোরে জোরে বলছি জানেন? নেইমার জুনিয়রের কাছ থেকে আপনি আমি কেউ অন্ততপক্ষে গোলের আশা করি না, করি শুধু একটাই প্রার্থনা, লোকটা ভালো থাকুক। সেই লোকটা
যখন গোল করে, উল্লাস করে, সব সমালোচনার জবাব দেয়, সতীর্থের পাশে দাঁড়ায় এবং কার্লো আনচেলত্তিকে মেসেজ পাঠায় আমাকে নিয়ে সন্দেহ দূর করা হোক, ব্রাজিল জাতীয় দল যখন ঘোষণা করা হবে তখন আমাকেও সেখানে রাখা হোক, এই সকল বার্তার পর নেইমার ভক্তদের মধ্যে যে একটা বসন্ত চলে এসেছে, সেই বসন্তের নাম হতে পারে নেইমি বসন্ত। কেমন খেলা উপভোগ করলেন? নেইমারের এই চোখ জোড়ানো পারফরমেন্সের পর আপনার অনুভূতিটা কি সেটা জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।